নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সুন্দর প্রিন্সেস কাট ব্লাউজের পুরো কাটিং পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ব্লাউজের যে কাটিংয়ের ভিডিওটি আছে আমি অলরেডি আগেই আপলোড করে রেখেছি। আর আপনারা যদি কাটিংয়ের ভিডিওটি দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে গেলেই আপনারা কাটিংয়ের ভিডিওর লিংক খুব সহজেই পেয়ে যাবেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এখানে প্রিন্সেস কাট ব্লাউজটা আমি রেডি করেছি। আর যদি আপনারা চান এতে কিন্তু সিলিকন প্যাডও লাগিয়ে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। আর যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা যদি এখনও এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু বেল বাটন অন করে রাখবেন। এর ফলে আমি যে যে নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো এখানে আপনারা প্রিন্সেস কাটের কাটিংটা দেখে হয়তো বুঝতেই পারছেন যে কাটিংটা কতটা সুন্দরভাবে রেডি করা আছে। আর আপনারা যদি কাটিংয়ের ভিডিওটি ফলো করেন তাহলে আপনাদের পুরো ব্লাউজটা রেডি করতে আরও বেশি সুবিধা হবে। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি এখানে হাতার পাটটাকে রেডি করে নিচ্ছি। যাদের কাছে ইন্টারলক মেশিন থাকে না তারা কিন্তু হাতার পাটটাকে এইভাবে সেলাই করতে পারেন। এইভাবে সেলাই করলে কিন্তু ফিনিশিংটা খুবই সুন্দর আসে। তো প্রথমে আমি এখানে সোজা পাটের ওপরে হাতার পাটটাকে এইভাবে রাখবো আর মুহুরির কাছ থেকে 1/2 ইঞ্চি করে সেলাই করে নেব। আর্মহোলের সাইডেও আমি 1 সুত করে সেলাই করে নিচ্ছি। এরপরে যেটুকু কাপড় আমাদের এখানে এক্সট্রা থাকবে কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর লাইলিন কাপড়টাকে উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পরে আরও একবার 2 সাইড থেকে লাইলিন কাপড়টা মেন কাপড়ের ওপরে সেলাই করে নিতে হবে। তো এইভাবে আমি হাতার পাটটাকে ফিনিশিংয়ের সাথে রেডি করে নিয়েছি। যতটুকু এক্সট্রা কাপড় থাকবে এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপরে চলে যাচ্ছি ফ্রন্টের পার্টে। ফ্রন্টের পার্টটাকেও ঠিক একই রকমভাবে আমি সেলাই করে নেব। তবে এখানে আমি পাইপিন লাগিয়ে নেব। তো পাইপিনটা কিভাবে লাগাচ্ছি একটু ভালোভাবে দেখে নিন। পাইপিংটাকে এইভাবে লাইলিন কাপড়ে রেখে সুতো বরাবর প্রথমে সেলাই করে নিতে হবে। আর যখনই পাইপিং লাগাবেন অবশ্যই কিন্তু হাফ চাপ ইউজ করবেন। এর ফলে পাইপিংটা লাগাতে আরও বেশি সুবিধা হবে। পাইপিং লাগিয়ে নেবার পরে সোজা পাটের ওপরে এইভাবে রাখবো। পাইপিংটাকে কিন্তু মিডিলে এইভাবে রেখেছি। লাইলিন কাপড় আর মেন কাপড়ের মিডিলে এইভাবে পাইপিংটাকে রেখে সেলাইটা করতে হবে। তো এখানে আমি কাপড়টাকে উল্টে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে এখানে পাইপিংটা সেলাই করা আছে। দেখুন কোনোভাবেই কিন্তু এক্সট্রা কাপড় এখানে দেখা যাচ্ছে না, শুধুমাত্র পাইপিংয়ের সুতোটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে আপনাদের ক্লোজ থেকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি পাইপিংয়ের সুতোটা কিন্তু খুব ফিনিশিংয়ের সাথে এখানে লাগানো হয়েছে। এখানে ব্লাউজের একটা ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন যাদের কাছে ইন্টারলক মেশিন থাকে না তারা কিন্তু কাজটা এইভাবে করতে পারেন। এখানে দেখুন মেন কাপড়ের সুতোগুলো এইভাবে খুলে যাচ্ছে। তো আমি এখানে কি করব, সোজা পাটের ওপরে লাইনিং পাটটা এইভাবে রাখবো আর এই কাটিং বরাবর 1 সুত করে আমি সেলাই করে নেব। সেলাই করে নেবার পরে লাইনিং কাপড় আর মেন কাপড় ঘুরিয়ে নেব। যাদের কাছে ইন্টারলক মেশিন থাকে না তারা কিন্তু কাজটা এইভাবে করতে পারেন। এইভাবে কাজ করলে কিন্তু কাজের ফিনিশিংটা খুবই সুন্দর আসে আর উল্টো সাইড থেকেও কোনো কিছু বোঝা যাবে না। এরপর এক্সট্রা যে কাপড় থাকবে এইভাবে কেটে বাদ দিয়ে দেব আর কাপড়টাকে উল্টে নেব।
মিডিলে যেহেতু আমি হুক পট্টি করব, তো একেবারে মিডিল থেকে আমি কাপড়টাকে কাটিং করে নিচ্ছি, তারপরে দুই সাইডের কাপড়টাকে উল্টে নেব। উল্টে নেওয়ার আগে কিন্তু অবশ্যই কাট দিতে হবে, কাট দেওয়ার ফলে কাপড়টা উল্টে নিতে আরও বেশি সুবিধা হবে। উল্টে নিয়ে লাইলিন কাপড়ের সঙ্গে মেন কাপড় এইভাবে সেলাই করে নিচ্ছি। তো 1 নম্বর পার্টগুলো আমি রেডি করে নিয়েছি, এরপরে চলে যাচ্ছি 2 নম্বর পার্টে। তো 2 নম্বর পার্ট রেডি করার জন্য কি করব, একই রকমভাবে যেমনটা আমি এই সাইডের পার্টে রেডি করেছিলাম, এই সাইডের পার্টটাকেও কিন্তু রেডি করব। 1 নম্বর পার্টে আমি আর্মহোল থেকে যেমনভাবে সেলাই করেছিলাম, 2 নম্বর পার্টেও কিন্তু একই রকমভাবে এক সুত করে সেলাই করে নিচ্ছি। সোজা পার্টের ওপরে লাইলিন পার্টটা রাখবো, তারপরে সেলাই করে নেব। তো 1 নম্বর 2 নম্বর পার্ট আমি রেডি করে নিয়েছি। এরপরে দেখুন 1 নম্বর পার্টে যে হাফ ইঞ্চি করে টেকিংয়ের জন্য দাগ দিয়েছিলাম, সেই দাগটা আরও একবার দিয়ে দিচ্ছি আর হাফ ইঞ্চি করে টেকিং দিয়ে দিচ্ছি। এরপর 2 নম্বর পার্টের টেকিংয়ের জন্য দাগ দিয়ে দেব আর হাফ ইঞ্চি করে টেকিং দিয়ে দেব। এরপর দুটো পার্টকে এইভাবে রেখে জয়েন্ট করে নিতে হবে। এরপর কোমরের কাছে 1.5 ইঞ্চি চওড়া পট্টি জয়েন্ট করে নেব এবং দুই সাইডে হুক পট্টি রেডি করে নেব। এরপরে চলে যাচ্ছি ব্যাক পার্টে। তো ব্যাক পার্টটাকেও আমি ফ্রন্ট পার্টের মতো একই রকমভাবে রেডি করে নিয়েছি। এরপর ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টের পুটের অংশ প্রথমে সেলাই করে নিতে হবে। তো হাতার পার্ট আমি জয়েন্ট করে নিয়েছি। হাতার পার্ট জয়েন্ট করে নেবার পরে সোজা দিক থেকে ব্লাউজটাকে একবার সেলাই করেছি এক সুত করে। এরপর ব্লাউজটাকে এইভাবে উল্টে নেব। তো সোজা দিক থেকে সেলাই করার ফলে কি হবে দেখুন, উল্টো সাইড থেকে কিন্তু কোনো রকম সেলাই এখানে বোঝা যাবে না এবং কাজের ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর হবে। এরপর কাস্টমারের ফিটিংস অনুযায়ী সাইড থেকে সেলাই করে নেব।